কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ এবং থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সেক A2 অর্থাৎ ব্যবহারিক বাংলা এই বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকে তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে পার্ট 1 ভিডিও উপস্থিত হয়েছি। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তো এইগুলো তোমরা করো, তাহলে তোমরা খুবই উপকার পাবে। প্রথমত একটা জিনিস বলে দিই, এখানে প্রশ্নগুলো কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো রাখা হচ্ছে, পরপর পার্টগুলো দেওয়া হবে, তোমরা একটু খেয়াল রেখো। আর ফিফথ সেমিস্টারে তো যারা স্টুডেন্ট বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যেহেতু অনেক দিন ধরে চ্যানেলের সঙ্গে জড়িত, জানো তোমাদের বিষয়গুলো ঠিকঠাক মতো দেয়াই হয়। তো তোমাদের এবারে কিছু কিছু বাংলার যারা ডিএসসি A1 পেপার নিয়েছো তাদের উত্তর PDF কিন্তু সেকেন্ড চ্যানেল দেয়া আছে, একটু দেখে নিও। আর প্রত্যেকটা উত্তর আমি দিতে পারছি না, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম আমি বর্তমানে খুব সমস্যার মধ্যেই আছি। তো সেই জন্য তোমাদের কিছু উত্তর বা জিনিসগুলো দিতে, ম্যাটেরিয়ালগুলো দিতে আমার অসুবিধাই হচ্ছে। তো তোমাদের একটুকুনি হলেও আমি বলে দিই। প্রসঙ্গত যেহেতু আমার বাবা মারা গিয়েছে, তো বাড়ির বাবা মারা যাওয়ার পর যে কাজগুলো থাকে সেইগুলো করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মাঝখানে ফাঁকে ফাঁকে তোমাদের কিছু কিছু উত্তরগুলো দিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। আর এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি, তোমরা প্রথম থেকে করলে অবশ্যই তোমরা কিন্তু চোখ বুজে উপকার পাবে। তো আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করছি, যতটা আমি সময় সেভ করতে পারছি তার মাঝখানে তোমাদেরকে সাহায্য করা, উত্তরগুলো দিয়ে দেওয়া। যেহেতু আগের পূর্বের মতো অবস্থায় এতটা সময় আমার হাতে নেই, যেহেতু বাবা মারা যাওয়ার পর নানা রকম ব্যস্ততার মধ্যে এখন ঢুকে গেছি, তো এই কাজগুলো সেরেই তোমাদের তারপরে উঠে তবে ঠিকঠাক আমি দিতে পারবো। তো যাই হোক, তোমাদের প্রশ্নগুলো দেখো না, বেশি সময় নষ্ট করবো না, পরীক্ষা এসে গিয়েছে। প্রথম প্রশ্ন, তবে এটা আবারও বলছি, থার্ড সেমিস্টারে স্টুডেন্ট তোমাদের কিন্তু একই সাজেশান, তোমরা কিন্তু সবাই কিন্তু যে বিষয়গুলো দিয়ে যাচ্ছি উভয়ের জন্য থার্ড এবং ফিফথ সেমিস্টারে সবাই কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। পথে পাঁচালী ছবি চিত্রগ্রাহক হলেন কে? যদি এরকম প্রশ্ন হয় লিখবে সুব্রত মিত্র। সম্পাদক হলেন কে? লিখবে দুলাল মিত্র। পরিচালককে যদি প্রশ্ন হয় সত্যজিৎ রায়, 1955-তে করছে। আর অপুর যে অভিনয় করেছে সুবীর বন্দ্যোপাধ্যায়। তো এখানে তোমরা এই টপিকগুলোকে একটু ভালো করে খেয়াল করবে, এই টপিকের উপর থেকে কিন্তু প্রশ্ন দেবে, এই একটা প্রশ্ন আর একটা এগুলো উত্তর কিন্তু। এবারে ক্ষুদিত পাষাণ থেকে দেখো, ক্ষুদিত পাষাণ চলচ্চিত্রটি মুক্তি কত খ্রিস্টাব্দ হয়? 1960 খ্রিস্টাব্দে। নির্মাণ করেন কে? তপন সিনহা। পরিচালক তপন সিনহা। এবার দেখো, বাড়ি থেকে পালিয়ে সিনেমার পরিচালককে ঋত্বিক ঘটক। 1858 সালে নির্মিত হচ্ছে, আর মুক্তি পাচ্ছে 1959 সালে এটা তৈরি হচ্ছে, আর মুক্তি পাচ্ছে, সিনেমা মুক্তি কবে? 1959। সঙ্গীত পরিচালক কে ছিলেন যদি প্রশ্ন হয় লিখবে সলিল চৌধুরী। আর কাহিনী নির্মাণ কে করেছে? শিবরাম চক্রবর্তী। প্রত্যেকটা একটা প্রশ্ন এইভাবে তোমাদের পরীক্ষা দিয়ে থাকে। এইবারে প্রশ্ন আছে, বাংলা নাটকে থার্ড থিয়েটারের প্রবক্তা কাকে বলা হয়? তো বাদল সরকারকে বাংলা নাটকে থার্ড থিয়েটারের প্রবক্তা বলা হয়। পাঁচে দেখে অভিধান শব্দে রুদ্রদল কোনটি? দেখো, রুদ্রদল মুক্তদল নির্ণয় করা হচ্ছে, এটা তোমাদের উচ্চারণের উপর নির্ভর করবে, অর্থাৎ একটা ঝোঁকে যতগুলো আমরা বর্ণ উচ্চারণ করি সেইগুলোকে আমরা ভেঙে দল নির্ণয় করে থাকি, দল বলা হয়। তো এখানে অভিধান যদি আমরা অভিধান, তাহলে অভিধান, অ আলাদা মুক্ত হচ্ছে, ভি হচ্ছে মুক্ত, ধান একসঙ্গে হচ্ছে, তাই দুমাত্রা রুদ্রদল। 6 দাগে মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন নাটকে অমিত্রাক্ষ ছন্দ ব্যবহার করে? তো লিখবে পদ্মাবতী নাটকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত প্রথম তোমাদের অমিত্রাক্ষ ছন্দ ব্যবহার করে। তারপরে প্রশ্ন দেখো, ঋত্বিক ঘটক পরিচালিত বাংলা ছবির নাম যখন চাইবে তখন তোমরা এইগুলো দেবে: নাগরিক, অযান্ত্রিকতা, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা। ঠিক আছে, এইগুলো হচ্ছে ঋত্বিক ঘটক পরিচালিত বাংলা ছবির মধ্যে পড়ে। তারপর গুরুত্বপূর্ণ দেখো, অপুত্রয়ী কী? ত্রয়ী মানে 3টে নাম আসবে, অপুত্রয়ী কী? তো লিখবে পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। সত্যজিৎ রায় পরিচালিত এই 3টি বাংলা চলচ্চিত্রে একত্রে অপুত্রয়ী বলা হয়। পথের পাঁচালী,
অপরাজিত এবং অপুর সংসার, তিনটেকে ত্রয়ী মানে অপুত্রয়ী বলা হচ্ছে। পথে পাঁচালী ছবি গ্রামটির নাম কি ছিল? তো নিশ্চিন্তপুর নাম ছিল, তোমরা লিখবে পথে পাঁচালী যে গ্রামের নাম উল্লেখ করা আছে সেটা নিশ্চিন্তপুর। সিনেমা বিষয়ক বিখ্যাত গ্রন্থ চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু কার রচনা? তো লিখবে ঋত্বিক কুমার ঘটক। তারপরে প্রশ্ন, তপন সিংহ পরিচালিত ছবি নাম জানতে চাইছে, তো তোমরা লিখবে কাবুলিওয়ালা, ঝিন্ডের বন্দি, গল্প হলেও সত্যি। তো গল্প হলেও সত্যি তোমরা দেখেছো, রবি ঘোষের লেখা মানে অভিনয়। তারপরে 12, সিনেমায় শুটিং অভিজ্ঞতা বিষয়ক সত্যজিৎ রায়ের লেখা গ্রন্থটির নাম কি? তো এখানে তোমরা লিখবে একেই বলে শুটিং। তারপরে দেখো, কোনো সিনেমায় একটি দৃশ্য ঝাপসা হয়ে অন্য দৃশ্য শুরু হলে তাকে চিত্রনাট্যে কোন শব্দ দিয়ে বোঝানো হয়? তো এখানে প্রিল্যাপ এই শব্দটা ব্যবহার করে কিন্তু বোঝানো হয়ে থাকে। তারপরে প্রশ্ন, ক্ষুদিত পাষাণ গল্পটি কার লেখা? তো লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম বলো। তো পথে পাঁচালী, ইচ্ছামতি, আদর্শ হিন্দু, হোটেল, এগুলো সব জনপ্রিয়, এই নামগুলো তোমরা দেবে। তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি কোনটি? বাংলাদেশের কিন্তু, ঠিক আছে। তো লিখবে মুখ ও মুখো। আর বাংলার প্রথম পূর্ণাঙ্গ যদি বাংলার বলে মানে বাংলার বলা ভুল, বাংলায়, তখন কিন্তু অন্য নাম আসবে, কিন্তু এখানে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি কোনটি? মুখ ও মুখোশ, 1956। পরিচালনা করেছেন আব্দুল জব্বার খান, মানে পরিচালকের নাম যদি জিজ্ঞেস করে তখন এটা দেবে। তারপরে প্রশ্ন আছে, দেখো পথে পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন কে? তো লিখবে রবিশঙ্কর। তারপরে 5 দেখে কলাবৃত্ত ছন্দে অপর নাম কি? তো মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ, তারপরে এটা লিখে দেবে। তারপরে প্রশ্ন হচ্ছে, ঋত্বিক ঘটকের এটি স্মরণীয় চলচ্চিত্রের নাম কি? তো লিখবে বাড়ি থেকে পালিয়ে। তো তোমাদের পার্ট 1-এর মধ্যে এই ভিডিও বলছি, প্রশ্ন আর উত্তরগুলো রাখলাম, তোমরা এইগুলো করো, পরে আমি পার্ট 2, 3টা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো এইগুলো করলে কিন্তু উপকার পাবে। আর সাইসান যারা 3rd সেমিস্টারে বলছি তারা কিন্তু একটু প্লে লিস্ট থেকে দেখে নিও, তোমাদের কিন্তু ব্যবহারিক বাংলার উপর থেকে সাইসান দেওয়া হয়ে গেছে। আর আমি আবারও বলছি, যেহেতু উত্তর করতে গেলে অনেকে উত্তর চাইছো অ্যান্সার, কিন্তু সেটা পিডিএফ করে বই থেকে সেগুলো রেডি করে দেওয়াটা অনেক সময় সাপেক্ষ। আর আমি বলে দিয়েছি, যেহেতু আমার বাবা মারা গিয়েছে, এখন সময়ের মধ্যে এই কাজগুলো করতে গিয়ে নানান অসুবিধার সম্মুখীন হয়েছি, তাই তোমাদের দিতে পারছি না আমি। তোমরা কিন্তু বই থেকে নিজেরা খুঁজে পড়ার চেষ্টা করো, আর বাকি আমি কাজ সেরে ওঠার পর যদি কিছু হেল্প করতে পারি চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।